আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও একটু দুঃখজনক বললে চলে, কেননা এই যে যে গরুটা দেখতেছেন সব গরুটার ভিতরে এই গরুটাই একটু ভালো ছিল। আর এইটার হচ্ছে প্রথমে পা ছিল। এর ভিতরে যেগুলো গরু ছিল সেগুলো অলরেডি মানে শেষ, ওইগুলো কাটাকাটি শেষ। এখন কাহিনী হচ্ছে এই গরু আপনার প্রথমে জোর ছিল, বাট এইটাই রয়ে গেছে। আর এর ভিতরে এই গরুটা পালনা গরু হিসাবে, মানে এই যে এটার পালনা হিসাবে এটা ছিল, মানে ওইটার মা এটা, সেই জন্য এটা রেখে দিয়েছিলাম। এটার কোনো কিছু হয়েছিল না, আমি মনে করছিলাম যে বাইরের থেকে এটা আমি রেখে দেবো, এরকম কিছু একটা কল্পনা করছিলাম। আর কল্পনা করার পরে দেখেন অবস্থা, মানে সব থেকে এইটাই শুরু করছে, ঠিক আছে, এটাই জ্বলা শুরু করছে, বাট এইটা এসে দেখেন কি অবস্থা, পার অবস্থা দেখেন, ভিতরে একবারে ফুইলে পাড়া অবস্থা হয়েছে কি, ভিতরে মানে পাইকা পড়ে হয়ে গেছে, মানে ওই যে কি বলে পুইজ হয়ে গেছে, ঠিক আছে। মানে জিনিসটা এত পরিমাণে খারাপজনক, মানে বলার মতো না। আর এখন যে অবস্থায় আছে দেখছেন এই যে কিরকম করে, আর এখন যে অবস্থায় আছে বুঝছেন, যদি এই অবস্থায় গরুটারে মানে কাটা না হয় তাইলে কি হবে জানেন? তাইলে হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে যে ওই এই ঘা মানে এই যে রোগটা হয়েছে, এই রোগটা সারতে সারতে ঈদ পার হয়ে যাবে, আর গরু আস্তে আস্তে এখন ঘাটা ধরবে। হঠাৎ করে হয়েছে এই যে এই গরুটার এই দেখছিলাম যে কোনো কিছু হয় না, এই কারণে গরুটা রেখে দিয়েছিলাম। বাট এইটাই হয়ে গেছে, সেটা সেরে গেছে, মানে এটাই প্রথমে হয়েছিল সেটা সেরে গেছে, এখন এইটার ধরছে। এখন কাহিনী হচ্ছে যে এই যে গোয়ালে যে গরুগুলো আছে বাছুরটারও কি করে বলা যায় না, ঠিক আছে। এখন যে অবস্থা, সে অবস্থা এই অবস্থা মানে রাখা যায় না, ঠিক আছে। বাছুরের হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ বাছুরের একটু কম হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন সেরকম একটা নাই। এই পায়ের যে ঘাটা, এই পায়ের ঘাটা একটু মানে আছে হালকা, এই দেখেন এই যে হালকা আছে, ঠিক আছে। এখন ওই যে মাছি পড়তেছে। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। এখন ঝামেলা হচ্ছে এই অবস্থায়, মানে গোয়ালে গরু উঠানো যাইতেছে না। একটা গরু আনছি, আনার পর ওই পাশে গাছের যে ইয়ে আছে, ওই জায়গায় রেখে দিছি, গাছের বাগান আছে। এই দেখেন, দেখাই, ওই জায়গায় ভিতরে বাইন্ধে রাখছি, ঠিক আছে, এই যে জায়গায় বাইন্ধে রাখছি, কেননা ওই সেরা ডাইলে আছে, সাইডে আছে। এখন কাহিনী হচ্ছে এই অবস্থায় এই জায়গায় গরু আনা যাবে না, ঠিক আছে, গরু আনলে সেই গরু জড়ে যাবে। এই কারণে মানে কিছু করার নাই এখন, ঠিক আছে। আমি মনে করছিলাম এটা হচ্ছে হিটে আছে, ঠিক আছে, এটার মানে পুরোপুরি হিটে আছে, শুধুমাত্র না জ্বললে এর মানে একটা ডোজ দিয়ে দিতাম। তো এখন কাহিনী হচ্ছে যে এই গরুটারেও কাটা লাগবে, উপায় নাই। এখন কি করবো বা বিশ্বাস করেন, এর যে জাত, বাছুরের জাতগুলা ভালো ভালো মানে ভালো জাত ছিল দেখছেন, এই যে হচ্ছে এর বাছুর, শুধু মানে ভালো বাছুর আসছিল, এই কারণে আমি মনে করছিলাম কি যে ওইটারে দেশাল গরু হিসাবে রেখে দিব। আর ওইটার দুধ অনেক ঘন, মানে দোয়াইতে দেয়, বাট ওটার দুধ কম হয়, এই কারণে হচ্ছে মানে শুধুমাত্র বাছুরের জন্যই রাখতে চাইছিলাম। বাইরে বললে অল্প কিছু টাকায় আমার দিয়ে দিত। বাট যে অবস্থা, এই অবস্থায় যদি আমি এখন এর চিকিৎসা করাইতে যাই তাহলে দেখা যায় যে টাকা খরচ হবে আরো প্রায় 10,000। এরপরে আবার মনে করেন যে আহ, এই ঈদের আগে কোনো কিছু করা যাবে না, ঈদের আগে তো এমনিই করা যাবে না। তারপরেও এখন আর কিছু সম্ভব না। দেখেন পাটা ফুইলে অবস্থা হয়েছে গেছে, পিছনের পা আর সামনের পা দেখলেই তো বোঝেন কতটা পার্থক্য হয়ে গেছে। এই কারণে আর চেষ্টা করব না, এখন যেভাবে আছে এইভাবেই থাক। এখন কালকে সম্ভবত ওইটা নিয়ে যাব। আর এইটার কি অবস্থা হবে সেই চিন্তা করতেছি, যে মা ছাড়া বেচারা আল্লাহ জানে কি হবে। তো যাই হোক, এখন করার কিছু নাই ভাই, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলে গোয়ালে কোনো গরুই উঠানো যাবে না। আর এখন ঈদের সময় এখন থাকবে গরু গোয়াল ভরা, মানে পুরোপুরি ভরা থাকতো যদি না আপনার এই সমস্যাটা না হইতো। গরু গোয়ালে উঠাবো ভয় লাগতেছে, ঠিক আছে। প্রায় 5-7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে গোয়াল এইভাবে পরিষ্কার করে শুধু স্প্রে করে রেখে দিতে হবে, কেননা যে একটা রোগ ঢুকছে গোয়ালের ভিতরে, এই অবস্থা থাকলে ঝামেলা হইতেই থাকবে, ঠিক আছে। এই কারণে এই সমস্যাটার আগে দূর করতে হবে, এই কারণে পুরা গোয়াল খালি করে ফেলবো। কারণ বাছুরটারে কি করে আল্লাহ ভালো জানে। যদি সেরকম ইয়া থাকে, ঠিক আছে, তাহলে দিয়ে দিবে সম্ভবত, কেননা যেভাবে আছে এখন এইভাবে তো চলে না। মনে করছিল যে এই বাছুরটারে ঈদের সময়, ঈদের আগে, ঈদের দিন রাত্রিবেলা, সকালবেলা আপনার 800 টাকা করে কেজি বেচবে, কেননা এখন 750 অলরেডি হয়ে গেছে। আর ঈদের সময় 800 করেই খাওয়া লাগবে। আর 800 করে যদি 100 কেজি মাংস এটাই হইতো, 80,000 টাকা খারাপ ছিল, ঠিক আছে। আর ওর মার ক্ষেত্রে তো আছেই। এই হচ্ছে কিছু কাহিনী।
আর মূলত দুইটারে জোড়ায় কিনা হয়েছিল হচ্ছে 62,000 টাকা দিয়ে, ঠিক আছে। এখন কি করার ভাই, করার কিছুই নাই। কপালে সব কিছু মানে সব সময় মানে যেটা বলবেন সেটা হবে না, এটা স্বাভাবিক বিষয়। সব সময় এক রকমের হয় না। আর যেই সময় যেটা লেখা আছে কপালে ওইটা হবেই, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু কাহিনী, আর কিছু ভুলের কারণে হয়েছে। তো যাই হোক, এখন গোয়াল হচ্ছে এই প্রায় মাসখানেক ধরে কোনো পরিষ্কার করা হয় নাই। দেখেন যে কত প্রকারের গরু আসে এই জায়গায়, তো পরিষ্কার না করলে কি হয়। এই হচ্ছে মেন ঝামেলা। এই বাচ্চাটার তো কি আল্লাহ, এবারে মায়া চলে আলাদা একটা। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো বুঝতেই তো পারলেন সবকিছু, আর তো বোঝানোর মতো মনে হয় কিছু নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।